প্রায় ১০০ বছর ধরে লিচু উৎপাদন করে জীবিকা নির্বাহ করে আসছে সুনামগঞ্জের মানিকপুর গ্রামের ৩ শতাধিক পরিবার। প্রতি বছর প্রায় কোটি টাকার লিচু বিক্রি করেন এই চাষিরা। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ হয় কাঙ্ক্ষিত দামে লিচু বিক্রি করতে পারছেন না তারা। এদিকে কৃষি বিভাগের বাড়তি নজরদারি ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে লিচু চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন বলে জানান স্থানীয়রা। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শতাধিক বছর আগে গৌরীপুরের জমিদারি এস্টেটের নায়েব হরিপদ রায় ও শান্তিপদ রায় মানিকপুর গ্রামে তাদের কাছারি বাড়িতে কয়েকটি লিচু গাছ রোপণ করেছিলেন। কালান্তরে এসব লিচু গাছ থেকে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে বর্তমানে গোটা গ্রামে লিচুর গাছ ছড়িয়ে পড়েছে, যার কারণে মানিকপুর গ্রামটি এখন লিচুর গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। বিশেষ করে আমার কৃষকরা এখানে কোনো ফরমালিন ব্যবহার করে না, খাসা লিচু ফাঁকাইবার কোনো ওষুধ ব্যবহার করে না, যার কারণে এই লিচুগুলো অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত পুষ্টিকর। বাণিজ্যিক ভিত্তিতে এখানকার বাড়ি ও ছোট বড় টিলায় গড়ে উঠেছে লিচুর বাগান। মুম্বাই, চায়না ট্রি ও দেশি জাতের লিচু চাষ করা হয় এসব বাগানে। গ্রামটিতে প্রতি বছর লিচুর বাম্পার ফলন হলেও চলতি বছর তীব্র খরার কারণে মুকুল ঝরে পড়ায় লিচুর ফলন খানিকটা কম হয়েছে। আমরা যারা লিচুর কৃষক আছি, আমাদের এই বছর একটু ফলন কম হয়েছে খরার জন্য। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। এখন যদি রাস্তাঘাট ভালো হতো তাহলে ব্যবসায়ী এবং খুচরা যারা কাস্টমার তারাও আসতো। তবে মধুমাস জ্যৈষ্ঠে বাগানের পাকা রসালো লিচু এখন গাছে গাছে দোল খাচ্ছে। সুস্বাদু এসব লিচু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার লিচু চাষিরা। লিচুর আধার কিনি আমরা এখান থেকে বাগান 1800, 2000, 2200 এই ধরনের কিনি। বেশি আমরা 3000, 3200 ধরেন না, আপনার কিনলাম আমরা 1800, বেচলাম 2200, 1000 প্রতি 400 টাকা। প্রতিকূল অবস্থা, কঠিন যোগাযোগ ব্যবস্থার মধ্যেও কঠোর পরিশ্রম করে চাষিরা তাদের উৎপাদিত লিচু বাজারজাত করে আসছেন। তবে খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে লিচু চাষ করে লাভবান হতে পারছেন না জানিয়ে লিচু চাষিরা বলেন, লিচুর বাগানে অনেক ফলন হয়, খুব ফলন ভালো হয়, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফলনটা পাই না। কারণ আমরা রাস্তাঘাট একবারে খারাপ। দূর দূরান্ত থেকে যে পাইকার আসার কথা, সদর থেকে পাইকার আসার কথা, সিলেট থেকে পাইকার আসার কথা, তারা আসতে পারে না কারণ রাস্তার কারণে। ফুরগুদারি, কচুরা, বরগোল্লা অর্থাঞ্চল এলাকার মধ্যে লিচু বাগান বিখ্যাত। প্রচুর মিষ্টি লিচু। এই লিচু আমাদের বাজার যাতায়াত করা লাগে রাস্তাঘাটের সমস্যার কারণে ন্যায্য মূল্য আমরা পাইতেছি না। লিচু চাষ করে কৃষকরা যাতে বেশি লাভবান হয় সেজন্য বাজারে চাহিদা সম্পন্ন জাতের লিচু চাষাবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে জানিয়ে এই কৃষি কর্মকর্তা বলেন, এখানকার লিচুগুলো স্বাদে এবং গন্ধে অতুলনীয়। বাজারে প্রচুর চাহিদা আছে এবং প্রতি বছর প্রায় কোটি টাকার উপরে এখানে ব্যবসা হয়ে থাকে। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে পরামর্শ দেই, পুরাতন জাতগুলোর পরিবর্তে যে সমস্ত জাতগুলোর বাজারে আরো চাহিদা আছে, অর্থাৎ চায়না 3 জাতের লিচু যদি আমরা আবাদ করতে পারি তাহলে কৃষকরা আরো লাভবান হবে বলে আমি মনে করি। মানিকপুর গ্রামের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হলে লিচু চাষ করে নিজেরা স্বাবলম্বী হওয়া সহ জাতীয় অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখতে পারবেন, এমনটাই প্রত্যাশা লিচু চাষিদের। আমাদের এখানে জমিদার আমল থেকে এখানে লিচু বাগান, লিচু গাছ হইলে মনে করেন যে আগে প্রথম জমিদার এখানে থাকতো, তখন 4-5টা গাছ এখানে রোপণ করছেন। এরপরে থেকে মনে করেন যে এই জায়গা থেকে মানে গ্রামের আশেপাশে সবাই, বাড়ির আশেপাশে সবাই মানে লিচু গাছ লাগাইছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।